সম্পর্কে, যার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। মানুষ সুখে দুঃখে বিপদে আপদে পরস্পরের সহযোগিতা ও সাহায্য করতে পারে। নির্বিশেষে সকল মানুষ প্রতিবেশীর সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফে সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল যালিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। নিকট আত্মীয় ও ইয়াতীম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, সাথী সঙ্গী, মুসাফির এবং তোমাদের মালিকানা দিন দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। ওয়াতরায়ের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের অতি নিকটের বাড়ির পাশে তাদের সাথে আমাদের সদ্ব্যবহার করতে হবে। তাদের সাথে আমাদের কোনো ঝামেলা করা যাবে না। তাদের সাথে আমাদেরকে নিজের ভাই আপন মনে করে তাদের সাথে চলাফেরা করতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم ما زال جبرائيل يوصيني بالجار حتى ظننت انه سيورثه। বুখারী মুসলিম। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি আমার ধারণা জন্মেছিল হয়তো প্রতিবেশীকে সম্পত্তিতে হকদার এবং ওয়ারিসদার করা হবে। আমাদের প্রতিবেশীদের একটা হক রয়েছে। ধরেন আমি বাজার থেকে কোনো একটা ভালো খাবার বা সুস্বাদু খাবার কিনে আনলাম, আমার বাড়ির পাশে প্রতিবেশী তারা চুলা জ্বালাতে পারছে না তাদের অভাবের কারণে। এখানে আমি তাদের একটা হক রয়েছে, আমি যে একটা ভালো খাবার কিনেছি তাদেরকে আমার দেওয়ার একটা হক রয়েছে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمن الذي يشبع وجاره جائع الى جنبه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে ব্যক্তি তৃপ্তি সহকারে ভক্ষণ করলো, তার পাশে তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, সে কখনো মুমিন নয়, সে কখনো ঈমানদার হতে পারে না। দেখেন আজকের সমাজে আমরা অনেক সময় শুধু নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকি, আমাদের প্রতিবেশীর খেয়াল রাখি না, তারা কি করছে, তারা কি পড়ছে, তারা কি খাচ্ছে, তাদেরকে আমরা একবারে ভুলেই যাই। তো ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর হক আদায় না করলে আমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি না, কখনো মুমিন হতে পারি না। তাই আসুন কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী প্রতিবেশীর সাথে সৎ আচরণ করি, তাদের হক আদায় করি।